চার্চটা পুরোটা দেখাচ্ছি তোমাদের। এটা খুব সুন্দর আর বড় একটা চার্চ ইন্ডিয়ার মধ্যে। তো এটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে চার্চটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা সেন্ট ফিলোমিনা ক্যাথেড্রাল ইন মাইসুর এই চার্চে চলে এসেছি, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট অ্যান্ড মোস্ট আইকনিক চার্চেস ইন দ্য এশিয়া। আর এটা বিশেষত ম্যাজেস্টিক নিওগথিক আর্কিটেকচারের জন্য বিশেষ করে পরিচিত, যেটা কিনা কোলন ক্যাথেড্রাল জার্মানির অনুকরণে তৈরি করা হয়েছে। 175 ফুট উঁচু টুইন স্টারের জন্য এই চার্চটা বিখ্যাত, যেটা কিনা মাইসুরের অন্যতম পর্যটন কেন্দ্র। তোমরা আসলে অবশ্যই এখানে এসো। এটি কর্ণাটকের মহীশূর ক্যাথেড্রাল রোডে অবস্থিত। ফরাসি স্থপতি ডালি বিশেষত এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন। ভেতরটা দেখো কত সুন্দর। বেশি ভিডিও অ্যালাউ ছিল না, তাই কমই তোমাদের দেখিয়েছি। চার্চে ঢুকলে না একটা মনোরম পরিবেশ, শান্ত হয়ে যায়। আর এই ক্যাথেড্রালের ভেতরে সেন্ট ফিলোমিনার একটা ধ্বংসাবশেষও রাখা আছে এখানে। চার্চের ভীষণে বিভিন্ন রকম রঙিন কাচের জানলা আছে, যেটা যীশু খ্রিস্টের বিভিন্ন রকম জীবন কাহিনীকে দর্শিত করে। এটি কিন্তু মূলত ইউরোপীয় স্থাপত্য শিল্পেতে এই চার্চটি তৈরি, আর এশিয়ার অন্যতম উচ্চতম চার্চ হিসেবে পরিচিত। এটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওপেন থাকে। তো তোমরা এখানে আসলে অবশ্যই এই চার্চটা ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। এই চার্চটা সত্যি মনটা, যে কোনো চার্চে আসলেই মনটা একদম মনোরম একটা শান্ত পরিবেশের মধ্যে পবিত্রতায় ভরে যায়। তাই তোমাদের সঙ্গে চার্চটা শেয়ার করলাম। কখনো যদি তোমরা আসো এই প্লেসটা মিস করো না। আর মহারাজা কৃষ্ণরাজা ওয়াতারের আমলে 1936 সালে এই চার্চটা তৈরি হয়েছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আমার চ্যানেলকে।